হ্যালো বন্ধুরা, মায়াজাল হলো একটি রহস্য রোমাঞ্চকর তথ্যবহুল ইউটিউব চ্যানেল, যেখানে তিনি বিভিন্ন রহস্যময় ঘটনার সত্যতা আমাদের মাঝে তুলে ধরেন। উনার চ্যানেলে রহস্যের উদ্ঘাটন করে থাকলেও তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন আরেক রহস্যের জালে। উনার চ্যানেলে ব্যবহৃত লোগোটির পিছনে রয়েছে বড় একটি গোপন রহস্য। আজকের এই ভিডিওতে আমি উনার চ্যানেলের লোগোর পিছনে লুকিয়ে থাকা গোপন সত্য নিয়ে আলোচনা করব এবং মায়াজালের মতো লোগো কিভাবে বানাবেন এটাই আজ শিখাবো। বোনাস হিসাবে মায়াজালের মতো ব্যানার নিয়ে আলোচনা করব। তো হে গাইস, দিস ইজ জয়ম ব্যাক উইথ অ্যানাদার টেক ভিডিও অ্যান্ড ইউ আর ওয়াচিং জয়ম টেক। তো স্বাগতম আপনাকে মায়াজাল ইউটিউব মার্কেটিং কোর্সের নবম ক্লাসে। আগের ক্লাসগুলো মিস করে থাকলে দেখে আসতে পারেন, লিংক ডিসক্রিপশন বক্সে। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, মায়াজাল চ্যানেলে ব্যবহৃত লোগোটিতে যে লোকটিকে দেখা যাচ্ছে উনি কি মায়াজালের অ্যাডমিন নাকি অন্য কেউ? যদি অন্য কেউ হয়ে থাকে তাহলে কে উনি, কি তার পরিচয়? আপনি যদি আগের ক্লাসগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন মায়াজালের সকল ভিডিওগুলোই অন্য চ্যানেল থেকে কপি করা। এবং আপনি জেনে অবাক হতে পারেন, মায়াজাল চ্যানেলে ব্যবহৃত লোগোটিও উনার নিজের নয়, এটাও কপি করা। কিন্তু এই লোগোটি উনি কোথা থেকে কপি করেছেন? এই লোগোটির আসল মালিক কে? আপনি নিশ্চয়ই মুভি দেখতে পছন্দ করেন এবং আপনারা জানেন প্রতিটা মুভি প্রমোট বা দর্শকের কাছে পৌঁছানোর জন্য কয়েকটা পোস্টার তৈরি করা হয়। 1861 থেকে 1865 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের বাস্তব জীবনের চিত্র নিয়ে তৈরি হয় একটি ছবি, যার নাম আব্রাহাম লিঙ্কন ভ্যাম্পায়ার হান্টার। ভ্যাম্পায়ার হান্টার হলো একটি 2012 সালের ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন হরর ফিল্ম, যা তৈমুর বেকম্যাম্বেট পরিচালিত একই নামের 2010 সালের মেশআপ উপন্যাসের উপর ভিত্তি করে। এই মুভিতে দেখানো হয়েছে যখন তার দেশ ভ্যাম্পায়ারদের একটি হিংস্র গোষ্ঠীর দ্বারা হুমকির সম্মুখীন হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন তাদের নির্মূল করার জন্য কিভাবে তিনি পিশাচ অর্থাৎ ভ্যাম্পায়ারদের শিকার করেন। আর এই মুভিটি প্রকাশ পায় জুন মাসের 18 তারিখ 2012 সালে। প্রত্যেক মুভির মতো এই মুভির জন্য পোস্টার তৈরি করা হয়, আর এই মুভির পোস্টারকেই মায়াজাল তার লোগো হিসেবে ব্যবহার করে। হয়তোবা তিনি যখন এই পোস্টারটি তার চ্যানেলের লোগো হিসেবে ব্যবহার করেন তখন তার ইউটিউব সম্পর্কে এত ভালো ধারণা ছিল না, আর যখন তিনি এই লোগো দিয়ে পরিচিতি লাভ করেন তখন সেটা পরিবর্তন করার প্রয়োজন মনে করেননি। তো আমি কখনোই আপনাদের রিকমেন্ড করব না কোনো মুভি পোস্টারকে আপনাদের লোগো হিসাবে ব্যবহার করার জন্য বা অন্য কারো পিক আপনার লোগো হিসাবে ব্যবহার করার জন্য। একটি প্রফেশনাল লোগো আপনার ব্র্যান্ডিংটাকে আরো আকর্ষণীয় করে দেবে। তো লোগো অনেক ধরনের হয়ে থাকে, যেমন আপনার নিজের পিকটাকে লোগো হিসাবে ব্যবহার করতে পারেন, নিজের কোনো ভাই বোন প্রিয় কোনো জিনিসের পিকও দিতে পারেন। অনেক চ্যানেলে দেখেছি তাদের পোশাক, কুকুর, বিড়াল, পাখি সহ যে কোনো পশুর পিক দিয়ে থাকে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন মায়াজাল চ্যানেলের ভয়েস এবং বিবর্তন চ্যানেলের ভয়েস একই, অর্থাৎ এই দুই চ্যানেলে একজনই ভয়েস ওভার দিয়ে থাকে। তো আপনি চাইলে বিবর্তন চ্যানেলের মতো লেটার লোগো ব্যবহার করতে পারেন। লোগো তৈরি করার জন্য অনেক সফটওয়্যার ওয়েবসাইট রয়েছে। আজ আমি লোগো তৈরি করার জন্য ব্যবহার করব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি। তো এইরকম লোগো তৈরি করার জন্য আপনাকে প্রথমে স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। এর জন্য লিপিগড় এবং ফন্ট বিডি ওয়েবসাইট খুব জনপ্রিয়। আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট ডাউনলোড করে পিক্সেল ল্যাবে ইনপুট করুন। এখন ওপেন করুন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি। এরপর প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিন। শেপটাকে ফুল স্ক্রিন করার পর পছন্দ মতো কালার সিলেক্ট করে দিন। আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করুন। এখন নিউ টেক্সটে ডবল ক্লিক করে আপনার চ্যানেলের নাম লিখুন। চাইলে লেখাটির কালার পরিবর্তন করতে পারেন। এখন লেখাটিকে আকর্ষণীয় করতে ফন্ট চেঞ্জ করে দেখতে পারেন, তবে অবশ্যই আপনার ফন্টগুলো ডাউনলোড করা থাকতে হবে। তো হয়ে গেছে আপনার বিবর্তনের মতো লোগো। এখন এইটাকে সেভ করে ফেলুন। আপনি চাইলে লোগোতে সিম্বল ব্যবহার করতে পারেন, তবে একটু কষ্ট করতে হবে। পিক্সেল ল্যাব ওপেন করার পর একটা শেপ নিন। কালার হিসাবে ব্ল্যাক সিলেক্ট করুন। এখন প্লাস আইকনে ক্লিক করে ড্রাওয়ে ক্লিক করুন। আপনার ড্রয়িংকে আকর্ষণীয় করতে হোয়াইট কালার সিলেক্ট করুন। নিচে অনেক সেটিং রয়েছে, সেগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিন। এখন আপনি যা আঁকতে চান সেটা ফটাফট অঙ্কন করে ফেলুন। আপনার মন যা চাইবে সেটাই আপনি আঁকতে পারেন, শুধু খেয়াল রাখতে হবে লোগোটা যেন সবার থেকে আলাদা হয়। এছাড়াও বিভিন্ন রকমের লোগো তৈরি করা যায়, যেমন ক্যালিগ্রাফির লোগো, টাইপোগ্রাফির লোগো, ভেক্টর আর্ট লোগো ইত্যাদি ইত্যাদি। সময় স্বল্পতার কারণে সেগুলো নিয়ে আলোচনা করতে পারছি না। আপনি যেই রকমই লোগো তৈরি করেন না কেন, আপনার চ্যানেল যখন একটু বড় হবে তখন এই লোগোটি একটি ব্র্যান্ডিং আকারে রূপ নিবে। তো এখন কথা বলা যাক মায়াজালের মতো ব্যানার কিভাবে তৈরি করবেন। প্রথমে লক্ষ্য করুন মায়াজাল লেখার নিচে একটি চাঁদনি রাতের ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা হয়েছে। এর জন্য চলে যান গুগলে, এরপর সার্চ করুন মুন নাইট জঙ্গল পিক। এখানে অনেক পিক পেয়ে যাবেন, আপনার যে পিকটা পছন্দ হবে সেই পিকটা ডাউনলোড করে নিন। এখন পিক্সেল ল্যাব ওপেন করুন। এরপর উপরের 3 ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজে চাপ দিন। এখানে কাস্টম দেওয়া আছে, এখানে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করুন। আবার 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করুন।
এখন চাঁদনি রাতের পিকটাকে সিলেক্ট করুন। পিকটাকে আকর্ষণীয় করতে একটা শেপ নিন এবং শেপসের কালার ব্ল্যাক দিন। তারপর শেপসের অপাসিটি কিছুটা কমিয়ে দিন। এখন প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চাপ দিন। এখন এই ইমেজটাকে সিলেক্ট করুন। এই ইমেজের লিংক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর ইমেজটাকে পুরো স্ক্রিনে সেট করুন। তারপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে চাপ দিন। এখন আপনার চ্যানেলের নাম লিখে ফেলুন। এখন কালারে ক্লিক করে সাদা কালার চুজ করুন এবং ফন্টটাকে চেঞ্জ করে আকর্ষণীয় ফন্ট সিলেক্ট করুন। এখন এই লেখাটিকে এই কালো অংশের ভিতরে সেট করে নিন। এখন লেয়ারে ক্লিক করে ইউটিউব ব্যানার সাইজের ইমেজটাকে রিমুভ করুন। বাস হয়ে গেছে মায়াজালের মতো ব্যানার। এখন এইটাকে আপনার চ্যানেলে ব্যবহার করতে পারেন। তো গাইস, কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। তো গাইস, ভিডিওটা আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।